হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ থাকার চেষ্টা করছি। জানি না আমার কি হয়েছে, জিমে ভর্তি হওয়ার পর থেকে আমার চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ হয়েছে। একটু হেলদি থাকবো, একটু হেলদি খাবো, এরকমই কিছু একটা চিন্তা ভাবনা। সো তার জন্যই আমি মাঝখানে তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম যে আমি বিটরুট, ক্যারট, কুকুম্বার অ্যান্ড আমলা দিয়ে একটা জুস বানিয়ে খাই রোজ, যেটা এখন আমি এই উইকটা লাস্ট প্রত্যেকটা দিন খেয়েছি। আজকে হচ্ছে ফ্রাইডে, সো আমার ফ্রাইডের জুস। আর কস্টিউম দেখে বুঝতেই পারছো এটা নর্মাল কস্টিউম না, এটা পরে আমি এক্সারসাইজ করি বাড়িতে। আর যেদিনকে এটা পরে এক্সারসাইজ করি সেদিন আমি ব্লগ বানাই। হ্যাঁ, আজ হচ্ছে ফ্রাইডে, 15th মে। আমি আজকে জিম যাইনি শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ, কেন তোমাদের জন্য জিম যাইনি বলছি, আগে এটা ফিনিশ করি। খুব জোর খিদে পেয়েছে। আজকে সকালবেলা ব্রেকফাস্টে এখানে যেহেতু এখানে ছিলাম, তো যেরকম সকালবেলা আমার নর্মালি জিরা ওয়াটার থাকে আমি খেয়েছি 7টা নাগাদ। তারপরে 8:15-20 নাগাদ একটুখানি কর্নফ্লেক্স খেয়ে গেছি দুধ দিয়ে, কাজে গেছি ওটা খেয়ে। অ্যান্ড নাও এসে ফের কাজ করছিলাম, কাজ আর শেষ হয় না। সো এসে খিদে পাচ্ছে একটু, কি খাবো ব্রেকফাস্টে। এখন আর কিছু খাবো না, এক্সারসাইজ করা হয়ে গেলে ডিম সিদ্ধ খাবো, বাট এখন এই জুসটা খাবো। তো চলো ডক করে জুসটা শেষ করি। আজকে জিম কেন যাইনি? তোমাদের জন্য যাইনি। কেন যাইনি কারণটা বলবো, আগে এটা ফিনিশ করে নিই। ওয়েট, বিটরুট জুস খেয়ে আমি লাল টুকটুকে হয়ে যাব। সো যাই হোক, কেন যাইনি জিম বলছি। জিম গেলে এক্সারসাইজ ব্লগ বানানো হয় না। চলো আজকে ঘরে এক্সারসাইজ করব, সেই জন্য এই পার্টটা পুরো ফাঁকা করেছি। ওই যে কর্নারটা দুটো হুক রয়েছে দেখছো, ওখানে দুটো ঝ্যাঁটা ঝোলানো থাকে। আমার দুটো ঝ্যাঁটা ঝোলানো থাকে। অনেকে এটা নিয়ে হাসেও যে একটা ঘরে দুটো ঝ্যাঁটা। হ্যাঁ, আমার ঘরে দুটো ঝ্যাঁটা থাকে, কারণ একটা ঝ্যাঁটা থাকে যেটা দিয়ে আমি ঘর পরিষ্কার করি, পুরো ঘর কিচেন। আর একটা ঝ্যাঁটা থাকে যেটা দিয়ে আমি দরজার বাইরেটা পরিষ্কার করি। তো ঘরের ঝ্যাঁটা নিশ্চয়ই বাইরে যাবে না, আর ওটা বাইরে রাখি না, কারণ ওটা প্রচন্ড ধুলো হয়, বাইরে নোংরা ভর্তি। সেই জন্য আমি ওটা ঘরেই রাখি, সেই জন্য আমার ঘরে দুটো ঝ্যাঁটা। তো যাই হোক, চলো আজকে এক্সারসাইজ করব বাড়িতে। তোমাদের জন্য জিম কামাই করেছি বলাটার কারণ হলো, তোমরা আমাকে প্রায় সময় বলো এক্সারসাইজ করো না, এক্সারসাইজ ব্লগ দাও না কেন। সেই জন্য আজকে ভাবলাম যে চলো আমি এক্সারসাইজ করব বাড়িতে আর ব্লগ বানাবো। সেই জন্য আজকে আমি এক্সারসাইজ করতে জিমে যাইনি। বুঝতে পেরেছো কেন বললাম তোমাদের জন্য জিমে যাইনি? এটাই হচ্ছে রিজন। সো জিমে আজকে ছিল লেগ ডে, লেগের সাথে মনে হয় শোল্ডার ছিল। যাই হোক, অ্যাকচুয়ালি জিমে যা এক্সারসাইজ চার্ট দিয়েছে ডে 1, ডে 2, ডে 3 হয়ে গেল, মানে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, হ্যাঁ সোম মঙ্গল বুধ 3 দিন হলো। আবার ওই 3টে চার্ট রিপিট, বৃহস্পতি, শুক্র, শনি। তা আমি শুক্রবার যেহেতু অফ করে দিলাম, তো শুক্রবারের এক্সারসাইজটা তো আমার হবে না। সো আমি বাড়িতে করব। তবে আজকে আমার লেগ ডে ছিল। লেগ তো বাড়িতে অত ভালো করে হবে না, কারণ লেগ করার জন্য যে এক্সটেনশন, কার্ল মেশিন বা লেগ প্রেস করি সেইগুলো কিচ্ছু এখানটা নেই। তো আমি জাস্ট একটু চেঞ্জ করে নিলাম, সেটা হচ্ছে কালকের ডে 3-র এক্সারসাইজটা আমি ডে 2-তে করে নিচ্ছি। ঠিক আছে, আজকে ফ্রাইডে, তো শনিবারের এক্সারসাইজটা শুক্রবারে করছি, শুক্রবারের এক্সারসাইজটা জিমে গিয়ে করে নেবো শনিবারে। সো চলো এক্সারসাইজ করার জন্য কি কি লাগবে আজকে আমি আমার চার্ট দেখি এক্সারসাইজ করব। তো এই যে এই ব্যান্ডগুলো কিনেছিলাম লাস্ট টাইম, এইগুলো দিয়ে এক্সারসাইজ করতে না বেশ ভালো হয়। এইগুলো 3-4টে কালারের রয়েছে, প্রত্যেকটা ডিফারেন্স। কোনোটা খুব সফট, বেশি স্ট্রেচ করা যায়, কোনোটা খুব টাইট, যেটাকে স্ট্রেচ করতে গেলে খুব জোর লাগছে, তো ওই হিসেবে। বাট আমি আজকে সফট দেখে নিয়েছি। আর আমার কাছে কিছু এই যে ব্যান্ডস রয়েছে, এই যে দেখতে পাচ্ছ এটা রয়েছে, আর একটা কি রয়েছে, এই যে এত কিছু আছে, সবকটাই আমার আজকে মোটামুটি দরকারে লাগবে। আর একটা জিনিস যেটা বার করা হয়নি, বের করব এখন, এই যে এখানে রাখা রয়েছে ডাম্বলস। সো এগুলোকে আমি একটু মুছবো, কারণ ভীষণভাবে ধুলো পড়েছে। দাঁড়াও এগুলোকে কিচেনে রাখি।
তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা জানোই আমি 5 কেজি দুটো আর 3 কেজি দুটো ডাম্বল কিনেছিলাম, বাড়িতে কিছুদিন করেছি, বাট ওই বাড়িতে তো জিমের মতন রেগুলারিটি থাকে না, হয়ও না, সো স্টপ হয়ে গেছে। এই দেখো, ও মাই গড, চলো এগুলোকে একটু মুছতে হবে, রেখে রেখে ধুলো পড়েছে, এক্সারসাইজ করতে পারবো না, আগে এটা পরিষ্কার করি। চলো একটা কাপড় আমি একটুখানি ভিজিয়ে নিচ্ছি জলে, এই যে সব রেখে রেখে ধুলো পড়ে গেছে, কত মাস হয়ে গেছে আমি এইগুলো ইউজই করিনি, ওই উইন্ডোর কাছে রাখা রয়েছে, এবারে রাখলে যা হয় আর কি, প্যাক করে তো রাখিনি, সব ধুলো পড়েছে, তো একটু মুছে তো অবশ্যই নিতে হবে। সো কি এক্সাইটেড? এক্সাইটেড তো হতেই হবে, কারণ অনেকেই আছে যারা আমার যোগা ব্লগস, আমার এক্সারসাইজ ব্লগ পছন্দ করে, দেখতে চায়, বাট আমি যেহেতু করি না তাই ব্লগ দেওয়া হয় না, বাট আজকে দিচ্ছি তাই জিজ্ঞাসা করছি, এক্সাইটেড? ইয়েস অর নো? চলো, একটার কাজ হয়েছে, ডাম্বলগুলো এত ভারী, যদি পড়েছে শেষ, কি শেষ, আমার পায়ে পড়লে সে আর দেখতে হবে না, পা শেষ, বাট যদি ফ্লোরে পড়ে টাইলস শেষ, বাড়িওয়ালা তাড়া করবে আমাকে, আর থাকতে দেবে না আমাকে এখানে। একদিকে ভালোই হলো, ইনস্ট্রুমেন্টগুলো বাড়িতে রয়েছে, তো আমি মাঝে মাঝে একটু জিমটা স্কিপ করে বাড়িতে এক্সারসাইজ করতে পারবো, আর তোমাদের জন্য ব্লগ বানাতে পারবো। এগুলোকে একটু খানিকক্ষণ ছেড়ে দেবো, জলটা একটু টেনে যাক, ততক্ষণ আমি একটু এক্সারসাইজ চার্টটা মডিফাই করি। মডিফাই মিন্স হচ্ছে সব এক্সারসাইজ তো এখন বাড়িতে হবে না, যতগুলোকে করা যায় আর একটু দেখে নিতে হবে যে ওই এক্সারসাইজগুলো বাড়িতে কিভাবে করতে হয়, ঠিক আছে? দেখে নিয়ে তারপরে করব। দাঁড়া, হাতটা মুছি। ওকে, সো 5 কেজির দুটো ডাম্বল, 3 কেজির দুটো ডাম্বল, তো এই দুটোর মধ্যে কোনটা ইউজ করব দেখছি। ফার্স্ট তো আমি 3 কেজি নিয়েই করবো, কারণ অনেক দিন পর জিম যাওয়া শুরু করেছি আমি। লাস্ট 5 কেজি অ্যান্ড 7.5 কেজি দুটো ইউজ করেই জিম এক্সারসাইজ করেছি, কিছু কিছু, সব এক্সারসাইজ নয়, বাট প্রায় 1 বছর পর আবার জিম জয়েন করেছি, সেই জন্য এখন বেশি ওয়েট তুলছি না। ওখানে তো 3 কেজি ওয়েটের নেই, 2.5 কেজি আছে, সো 2.5 কেজি দিয়েই আমি এখন এক্সারসাইজ করি, বাট বাড়িতে এখানে 500 গ্রাম বাড়ছে, 3 কেজি, দেখা যাক কতটা করতে পারি। যদি 5 কেজি খুব বেশি লাগে তাহলে 5 কেজি ইউজ করবো না, বাট পরিষ্কার করে রাখলাম, যদি করতে পারি তো করবো, নাহলে না। সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার মধ্যে হঠাৎ একটা চেঞ্জ এসেছে, ওই যে বললাম হেলদি খাবো, একটু হেলদি থাকবো, এটা জানি না কেন হয়েছে, কোথা থেকে হলো, আমি এরকম কখনোই ছিলাম না, সব সময় নিজের ক্ষতি করার দিকে 10 পা এগিয়ে থাকি আমি। সো জিমে ভর্তি হওয়ার পর থেকে চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়েছে, আমি একটু হেলদি খেতে চাই, তেমনি জুসটা খাচ্ছি, জানি না কতদিন এই চিন্তা ভাবনাটা থাকবে, যদি থাকে ভবিষ্যতে তাহলে তো ভালোই, সব দিক থেকে ভালো। যে জুসটা খাচ্ছি ওই বিটরুট, কুকুম্বার, ক্যারট অ্যান্ড আমলা জুসটা কিন্তু স্কিন অ্যান্ড হেয়ারের জন্য খুব ভালো। আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে, হেয়ার অনেক পাতলা হয়ে গেছে, হেয়ার লাইনিং দেখতে পাচ্ছ, আমার কপাল বরাবরই একটু চওড়া, বাট হেয়ার লাইনিংটা অনেক ভেতর দিকে হয়ে গেছে, ভীষণভাবে জলের জন্য এই জিনিসটা হয়। সো যাই হোক, ওটা খেয়ে যদি কিছুটা ইমপ্রুভ করে, রোগা হওয়ার জন্য তো অবশ্যই এক্সারসাইজ করছি। রোগা মিন্স এই যে বেলি ফ্যাট দেখতে পাচ্ছ তো, টায়ার এইটুকখানি রয়েছে বেলি ফ্যাট, একটু সাইড ফ্যাট, একটু বেলি ফ্যাট অ্যান্ড একটু আর্ম ফ্যাট রয়েছে, এই যে আমার ট্রাইসেপগুলো একটু লুজ আছে, তো এই কটা একটু কমানোর চেষ্টা করছি, এইটুকখানি কমে গেলে আদারওয়াইজ অল ইজ গুড। সো চলো আর বকবক করবো না, আমি এখন আমার এক্সারসাইজ চার্টটা একটু ভালো করে দেখে নিই, মানে ওই এক্সারসাইজগুলোই যেগুলো জিমে করতাম মেশিনের মাধ্যমে, সেগুলো বাড়িতে রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে কীভাবে করবো, ওটা একটুখানি ভিডিও দেখতে হবে আমাকে, দেখেছি আরও একবার দেখে নেব,
দেখে নিয়ে এক্সারসাইজ করব। আর তোমাদের জন্য এই ভিডিওটা রেখে গেলাম, দেখো। এক্সারসাইজ ব্লগটা এর পরে আসবে। ওকে, তো চলো, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।